এই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল রান্নার গ্যাসের দাম যে মাসে সরকারে আসবে তার পরের মাসের 1 তারিখ থেকে রান্নার গ্যাসের দাম হয়ে যাবে 450 টাকা। কি বলেছিল রাজ্যের সরকার সেস তুলে নেবে, 2 টাকা দরে তেল বিক্রি হবে, জ্বালানি তেল 2 টাকা দরে বিক্রি হবে, পেট্রোল ডিজেল। এই তো বলেছিল, এখনো শুভেন্দু অধিকারীর পুরনো ভিডিও খুঁজলে সমস্ত পাওয়া যাবে। বলেছিল হকার উচ্ছেদ হলে আগে গিয়ে বুলডোজারের সামনে দাঁড়াবো। যা যা বলে এসেছিল, গরিব মানুষের জন্য যা যা প্রতিশ্রুতি ছিল একটা রক্ষা করেনি, গোটাটা একদম বড়লোকের হয়ে কাজ করে চলেছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে হাজার রকমের হচ্ছে যে তার শর্ত আসছে, আয়ুষ্মান ভারতের ফর্ম নিয়ে হাজার রকমের শর্ত আসছে। যা বলেছিল এক কথা বলে ওরা ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরে দাঁড়িয়ে দুর্নীতির অজুহাত দিয়ে আসলে সাধারণ গরিব মানুষকে নানান শর্তে বেঁধে বাদ দিতে চাইছে, সাধারণ মানুষকে সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়ার কাজ করে যাচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সর্বত্র কথা বলছি। এসআইআর আমরা দেখেছি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রচুর মানুষকে বাদ দেওয়া হয়েছে। এই যে কেন্দ্রে দাঁড়িয়ে কথা বলছে, এই ব্লকে 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে, 27,000 মানুষের নাম বাদ গেছে। এই যে 27,000 মানুষের না, 2,70,000 টোটাল ভোটার, হ্যাঁ 27,000 মানুষের নাম বাদ গেছে। এই এত মানুষ কেন হচ্ছে যে থাকবেন? এবং এই মানুষের নাম বাদ যাওয়া মানেটা তো শুধু বাদ চলে গেল পরে কখনো ভোটার লিস্টে উঠে আসবে সেটা নয়। আমরা দেখলাম এখন বলছে যে ওই ডিটেক্ট কে হচ্ছে যে বাদ পড়লো, তারপর তাকে দাঁড়িয়ে বলছে যে ডিটেক্ট করার পরে তুমি কি কি সুবিধা পাবে আর পাবে না সেগুলো নির্দিষ্ট করা হচ্ছে, সরকারি সুযোগ সুবিধা। এবং তারপর দাঁড়িয়ে বলা হচ্ছে যে ডিলিট করা হবে তোমার নাম, আর তারপর বলা হচ্ছে ডিপোর্ট করা হবে। ভারতবর্ষের সীমান্তে হিন্দু মুসলিম নির্বিশেষে এরকম প্রচুর মানুষ পড়ে রয়েছেন, মানে ওই দুটো দেশের মাঝখানে, যাদের দাঁড়িয়ে মানে মাথার ওপর ছাদ নেই, বৃষ্টি পড়ছে, বাচ্চা নিয়ে বয়স্ক মানুষ নিয়ে মানুষগুলো ওখানে পড়ে আছেন, বলছে আমাদের দেশ কোনটা, আমরা বাঁচতে চাই, কোনো একটা দেশে আমাদেরকে নাও। এটা হচ্ছে যে আমাদের দেশের চেহারা এটা হতে পারে না। রবি ঠাকুরের দেশ, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে। সেই দেশে দাঁড়িয়ে কখনো এইভাবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে, আমাদের যে রাষ্ট্রের কাছ থেকে আমাদের যা যা সাধারণ নাগরিকের পাওনা আছে সেই অধিকারকে ভরসা বাড়ছে। আমি তো আজকে মিটিংয়ে সে কথাই বললাম। আপনি ভেবে দেখুন তো, আজকে থেকে 3 মাস 4 মাস 5 মাস আগেও এখানের মিটিংয়ে এত লোক আমাদের আসতো? পলাশদা, এত মানুষ আমাদের এই এলাকাতে মিটিং করতে পারতাম না আমরা। সাধারণ মানুষের সমর্থন সহযোগিতা ছাড়া আজকে আমরা না পার্টি অফিস খুলতে পারতাম, না আমরা আজকে মিটিং করতে পারতাম। সাধারণ মানুষের সমস্যা নিয়ে ধারাবাহিকভাবে কথা বলা, এইটার ফলে সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন, আরো আসছেন, ভরসা পাচ্ছেন।